হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে দুন্দুল দিয়ে ডিম দিয়ে একটা ভাজি রান্না করব। এখন আমি দুন্দুলের খোসাটা ছাড়িয়ে নেব। একটা কাটার মেশিন দিয়ে দুন্দুলের খোসাটা ছাড়িয়ে নেব। তার আগে দুন্দুলের মুখটা কেটে নেব, তাহলে খুব সুন্দর করে ছাড়ানো হয়ে যাবে। একটা ভোট নিয়ে নিলাম, ভোটের মধ্যে রেখে তারপরে দুন্দুলের মুখটা কেটে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ দুন্দুলের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দুন্দুলের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি দুন্দুলগুলি পিস পিস করে কেটে নেব। দুন্দুল নরম সবজি, এতে পাতলা করে কাটলে কোনো সমস্যা নাই, মোটা করে কাটলেও বেশি একটা সমস্যা হবে না, খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। গোল গোল আকারে শেপ দিয়ে আমি দুন্দুলগুলি কেটে নিয়েছি সম্পূর্ণ। এখন একটা ঝুড়িতে তুলে নেব। ঝুড়িতে তুলে নিলাম। এখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে রেডি করে নেব। এই যে সম্পূর্ণ ধুয়ে আমি পরিষ্কার করে রেডি করে রাখলাম। এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দেব চুলায়। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব কিছুক্ষণ। দিয়ে দিব 3টি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটা কেচির সাহায্যে কেটে দিচ্ছি ছোট ছোট পিস করে। এতে খেতে খুবই ভালো লাগবে এবং বেছে ফালানো লাগবে না, ভাজির সাথে মিশিয়ে যাবে একদম সুন্দর। এখন এক সাইডে পেঁয়াজগুলো নিয়ে নিলাম, এক ডিমটি ভেঙে দিব। এই সাইডে ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি। ডিমটা এখন আমি এক সাইডে ভেজে নিব। ডিমটা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজটা একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর ডিমটা ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, পরিমাণ মতো দিয়ে দিব কালারের জন্য হলুদের গুঁড়া আধা চামচ। এখন একসঙ্গে মিশিয়ে নেব লবণ এবং হলুদটা। কিছুক্ষণ ভেজে নিব। এভাবে ভাজাটা হয়ে গেছে। এখন দিয়ে দিব কেটে রাখা দুন্দুলটা। দুন্দুল সবজি পানি সবজি, এতে পানি ব্যবহার করা যাবে না একদম। দুন্দুল থেকে এমনিই পানিটা বের হবে। এখন একসঙ্গে মশলার সাথে ডিমের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে করে ভেজে নিব। কোনো রকম ঢাকনা ব্যবহার করা যাবে না। ঢাকনা ব্যবহার করলে দুন্দুল থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে। এই যে এখন এই পানিটা বের হয়ে গেছে, আমি কোনো ঢেকে রান্না করিনি। দুন্দুলটা আমার 50% সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনিয়াপাতা কুচি। কিছু কেচির সাহায্যে ধনিয়াপাতাটা কুচি করে দিচ্ছি। ধনিয়াপাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দুন্দুল ভাজিটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলা থেকে ভাজিটা নামিয়ে নিব। চুলা থেকে ভাজিটা নামিয়ে নিয়েছি। কালারটা খুবই সুন্দর আসছে। এখন একটা বাটিতে বেড়ে নিব।
সম্পূর্ণ ভাজিটা আমি বাটিতে বেড়ে নিয়েছি। দেখতে খুবই সুন্দর এবং খেতে অসাধারণ মজা। এই ভাজিটা সাদা ভাত এবং পোলাও, খিচুড়ির সঙ্গেও খাওয়া যাবে, লুচি এবং পরোটা, সাদা রুটির সাথেও খাওয়া যাবে। খেতে অসাধারণ মজা। আমার রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।